এসব কি হচ্ছে বাবা? মশা মারা হচ্ছে। কেন? কামড়াচ্ছে তাই। তো তুমি এখানে শুয়েছো কেন? মারে শাস্তি ভোগ করছি। শাস্তি? কিসের শাস্তি? তোর মার দেয়া শাস্তি। ওহ, মানে কি? মানে সহজ, তোর মাকে আমি তার বোনের বাড়ি থেকে আনিনি কেন? আহা, আমি তো রওনা হয়েছিলাম, তার কথাতে আবার ফিরে এসেছি। কিন্তু মা, শাস্তি আমাকে পেতেই হবে। তো তার সাথে এখানে শোয়ার কি সম্পর্ক? আছে 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 মা। তোর মা না আসা পর্যন্ত ওই ঘরে ঢোকা আমার নিষেধ, শোয়া তো দূরের কথা। বাবা, তুমি বেডরুমে শুয়েছো কি না এটা মা কি করে জানবে? তুই ডগ স্কোয়াড দেখেছিস? ওদের চেয়ে তোর মায়ের নাক অনেক বেশি শক্তিশালী। তোর মা ঘরে ঢুকেই থাক, বাদ দে প্লিজ। আর একটা মশা আছে, মেরিয়ে আমি শুয়ে পড়বো। যা যা, তুই ঘুমোগে যা। বাবা, এটা কিন্তু বাড়াবাড়ি। না 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 না, এটা ভালোবাসাবাসি, বুঝলি? 30 বছরের পারস্পরিক বিশ্বাস। বাবা, ন্যাকামো করো না তো, ওঠো চলো। প্লিজ মা, 30 বছরের দাম্পত্য জীবনে নতুন করে কোনো জটিলতা তৈরি করিস না রে মা, প্লিজ প্লিজ। যত সব পাগল। মারে, এই পাগলামি নিয়েই তো বেঁচে আছি। আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার, আমি আমি আর থাকতে পারছি না, মশার কামড়ে আমি পাগল হয়ে যাচ্ছি। 50 লাখ টাকার ঝাল তোমার জন্যই তো খেতে হচ্ছে। টাকাটা খালি হাতে পেতে দাও না, তারপর আর একটা দিন আমি তোমার সঙ্গে থাকবো না। তোর কি ভাব যে আমি তোকে রিকোয়েস্ট করব? আমি তোমার চেহারাও দেখবো না। আরে আমার চেহারা কি দেখবি? আমি তো তোর চেহারা দেখবো না, না ফেস টু ফেস দেখবো, না টেলিভিশনে দেখবো, না ফিল্মে দেখবো। তুমি আমার ফিল্ম না দেখলে আমার ফিল্ম খুব ফ্লপ হয়ে যাবে না? আরে আগে ফিল্মটা কর, তারপর তো ফ্লপ হবে না হবে পরের কথা। আগে টাকাটা পাই না, তারপর দেখো না কি করি। কোথায় যাচ্ছিস? অয়েল কিনতে যাচ্ছি। আমার তোর গন্ডারের চামড়া না। তার মানে কি আমার গায়ের চামড়া গন্ডারের? তুমিই ভালো জানো। একদম চুপ করে থাকিস না, কিছু একটা বল, কিছু একটা বল। কি বলবার? সব তো তোমার জন্য হলো। আমও গেল, ছেলেও গেল। না, আমার জন্য কিচ্ছু হয়নি, আমার জন্য কিচ্ছু হয়নি। পাপ পাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করেছিস, এই শাস্তি তো পেতেই হবে। এ খোদা, এ পাপ থেকে তুমি আমাদের মুক্ত করো। এ খোদা। এই জিয়া ভাই, কাকে ধর? এই জিয়া ভাই, আপনি নিশ্চয়ই? জি, ইন্সপেক্টর আসাদুজ্জামান। জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? ম্যাডাম, কাইন্ডলি যদি শর্মিলি ম্যাডামকে একটু ডেকে দিতেন। বলুন, আমি শর্মিলি। জি জি, আমি শর্মিলি, শর্মিলি হাসান শমী। কিন্তু আমি তো ডক্টর শর্মিলি খানকে ফোন করেছিলাম। জি না, আপনি আমাকেই ফোন করেছিলেন। আমি আপনার সাথে একটু আগে কথা বলেছি। কিন্তু আপনি তো তখন বলেননি যে। বলবো কি করে? আপনি তো আমাকে কোনো সুযোগই দেননি। বললেন আপনি শর্মিলি ম্যাডাম বলছেন। আমি ইন্সপেক্টর আসাদুজ্জামান।
আপনার সাথে একটা জরুরি ব্যাপারে কথা আছে, দেখা করতে চাই, ব্যাস এইটুকুই। এনিথিং রং? ইয়েস, রং। আচ্ছা ম্যাডাম, আপনাকে যদি আমি একটা অনুরোধ করি, আপনি কি রাখবেন? জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনাকে একটু আমার সঙ্গে এক্ষুনি উত্তরা 13 নম্বর সেক্টরে যেতে হবে। সরি, আমি তখন যেতে পারবো না। কেন? বাসায় আমি আর আমার ছোটো বোন ছাড়া আর কেউ নেই। তবে আপনি যদি বলেন আমি আমার ভাইকে একটা ফোন করতে পারি, সে যদি আসে এবং আমাকে পারমিট করে তাহলে আমি যেতে পারি। প্লিজ ম্যাডাম, আপনি আপনার ভাইকে একটা ফোন দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনি ভিতরে এসে বসুন। আসুন। আরে এদিকে কই যাও? ফোন তো কিন্তু এদিকে।